রক্তের নিয়মিত যোগান বজায় রাখতে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সামাজিক সংস্থাগুলো প্রতিনিয়তই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। সেই একই উদ্দেশ্য নিয়ে সোমবার প্রজ্ঞা ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এই দিনে এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রক্তের নিয়মিত যোগান বজায় রাখতে প্রতিনিয়তই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো রাজ্যে মোট জনসংখ্যার 1% রক্ত সর্বদা মজুত রাখতে হয়। সেই হিসেবে রাজ্যে 40,000 ইউনিট রক্ত মজুত রাখার কথা থাকলেও গত অর্থ বছরে চাহিদার চাইতে রক্তের যোগান বেশি ছিল রাজ্যে। গত অর্থ বছরে মোট 42,000 ইউনিট রক্ত মজুত ছিল রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে। তাছাড়া রক্ত মজুত রাখার একটি সময়সীমা রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত মজুত রাখা হয়। এদিন আরও এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সবকটি জেলাতেই ব্লাড ব্যাংক স্থাপন করা হয়েছে। বর্তমানে সবকটি মহকুমাতেও ব্লাড ব্যাংক স্থাপনে পরিকল্পনা নেওয়া হচ্ছে। দেখুন, আমাদের নিয়ম অনুসারে যে পপুলেশনের 1% আমাদের ব্লাড রাখতে হয়, তো সেই অনুযায়ী যদি 40 লাখ আমাদের পপুলেশন হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত। তো গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় 42,000 ইউনিট আমাদের ছিল। কাজে আমাদের এখানে স্টেডি আছে, এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল, সময় ইলেকশন হয়, ইলেকশনের সময় প্রবলেম হয়। তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই, আহ্বানও করি, আপনারা নিজেরাও দেখেছেন। সেই ধরনের যে সমস্ত জায়গায় এখনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা ব্লাড ব্যাংক করা হয়নি সরকার, এখানে কি করা হবে না? অনেকগুলো জায়গায় হয়েছে, বহু জায়গায়, মোটামুটি আপনার সবটি ডিস্ট্রিক্টে তো হয়েছেই, প্লাস আপনার সাব ডিভিশনেও ব্লাড ব্যাংক হয়েছে অনেক, আরও বাড়াবো আস্তে আস্তে। এদিন রক্তদান শিবিরটি ঘুরে দেখেন রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।